হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরকে দিশা ক্রাফট। তো আজকে আমি এই পটটা বানাতে যাচ্ছি, মানে পটটা আছে তার ভেতরে মাল মশলা বানাতে যাচ্ছি। তো এর জন্য আমাদেরকে লাগবে এই স্টিক, মানে টুথপিক আর কি, আর এই ক্লে। আমি এক্সট্রা আঠাটা রেখে দিয়েছি যদি লাগতে পারে। তো এই ক্লেটাই আজকে মেন কাজ আমাদের করবে এই জিনিসগুলো বানানোর জন্য। আমি নিজের ভয়েস দিয়ে অনেকদিন পর বানাচ্ছি, মানে আগে বানাতাম, এখন আর বানাই না। তো এই ফার্স্টে আমরা এর বেস তৈরি করব। এর জন্য আমাদের অরেঞ্জ, ব্রাউন অ্যান্ড গ্রিন কালার লাগবে। অরেঞ্জ অ্যান্ড ব্রাউনটা আমরা মিক্স করে বসাবো, আর গ্রিনটা তার উপর চাপিয়ে দেবো, হালকা করে পেস্ট করে দেবো। তো আমি ফার্স্টে অরেঞ্জটাকে বার করছি। তো অরেঞ্জটাকে বার করার টাইমে আমার বহুত কসরত করতে হয়েছে, কারণ আমি কখনো এই ক্লেগুলো আগে কখনো বার করিনি। আমার মানে এই ক্লেটা আমি যবে কিনেছিলাম তার অনেক আগে থেকে আমার কেনার ইচ্ছা ছিল, তো কিনে ফেলেই রেখে দিয়েছি। সবাই বানাচ্ছে কিন্তু আমি বানাতাম না। তো আমি কী করবো, বানিয়েছি। আর অরেঞ্জটা বার করতে অনেক কসরত করতে হয়েছে, আর রাগও হয়ে গেছিলো অনেক। তো তারপরে আমি ব্রাউনটার ক্ষেত্রে কী করেছি তোমরা দেখতেই পাবে। এবার পুরো ছিঁড়েই ফেলেছি, ছিঁড়ে ফেলে বার করছি যাতে রাগটা একটু পুষিয়ে যায়। সকালের সময় ছিল তো, তাই আরও মাথায় রাগটা চড়ে বসে ঘুম থেকে উঠে সব বানাতে। আর তারপরে এই দুটো কালারকে আমি মিক্স করে 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 তারপরে ওই পটের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি ভালোভাবে। আর এই ক্লেগুলো না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি আমি করে নেওয়ার চেষ্টা করছি এগুলোকে। তারপরে গ্রিনটাকেও বার করতে বহুত কষ্ট হয়েছে আমার, তাও চেষ্টা করেছি বার করার। অল্প অল্প বার করে নিয়েছি, অর্ধেক রেখে দিচ্ছি, ভালো লাগছিল না বলে। তো কম পড়ে গেছিলো বলে আবার একটু বার করতে হয়েছে আমাকে। সে যাই হোক, বার করে তো নিয়েছি। তারপরে এর বেসটা তৈরি করে নিয়েছি চ্যাপটা। আমার কাছে ওই সব কাঁচ ফাঁচ কিছু ছিল না, ওই 3টে স্টিক ছাড়া, তাই এই হাত দিয়েই করে নিয়েছি। হাতে চিপে চিপে যা পেরেছি করে নিয়েছি। আর ঘুরে ঘুরে ওঠে একটা ভিডিও বানানো দরকার ছিল, বানিয়ে নিয়েছি। তারপরে আমি কিছু কালারফুল ক্লে নিয়ে ফ্লাওয়ার বানাচ্ছি। ফ্লাওয়ার জন্য আমি ফার্স্টে পার্পল কালারের একটা ক্লে নিয়ে নিয়েছি। তারপরে ওটাকে আমি ছোট্ট 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 নাড়ু করে নিয়েছি, 5টা নাড়ু করে নিয়েছি। তারপরে ওই নাড়ুগুলোকে আমি ভালোভাবে নাড়ুর শেপে এনেছি। প্রথমে তো হাত দিয়ে করেছিলাম, তাই এক হাত দিয়ে করে তো আর নাড়ু বানানো যায় না, তাই পরে 2 হাত দিয়ে নাড়ু বানিয়েছি। আস্তে আস্তে ভালোভাবে নাড়ু বানিয়েছি, এখানে যথেষ্ট ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করা আছে। তা আমি আস্তে আস্তে বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। ফ্লাওয়ারের বেশ এরকম আমি টোটাল 5খানা বানালাম। আর একটা ছোট্ট গোলাপি বানিয়েছি, এই যে ছোট্ট গোলাপি একটা বানিয়ে নিয়েছি। আর বাকি সব সেম সাইজেরই বানিয়ে রেখেছি। এবার আমরা একটা ইয়েলো কালারের ক্লে নেব। ইয়েলো কালারের ক্লেটাকে নিয়ে এবার ওই যে ফ্লাওয়ারের মাঝে ফাঁকা ফাঁকা দেখছো না, ওখানে ইয়েলো কালারের ক্লেগুলোকে ওই নাড়ু বানিয়ে ওগুলোকে ওখানে বসিয়ে দেবো। ওই নাড়ুগুলোকে ওখানে বসিয়ে তারপরে দেখো আস্তে আস্তে কী করি। প্রথম আমি ওই নাড়ুগুলোকে হাত দিয়ে ছিঁড়ছিলাম, তারপরে আমি এই ছুরিটাকে ইউজ করে পরে ফ্লাওয়ারগুলোকেই ছুরি দিয়ে কেটে কেটেই বানিয়েছি। তারপরে বুঝলাম যে ছুরিগুলোর ইউজ কী কারণে হয়, সেই কাটার জন্য আর এই ফ্লাওয়ারের শেপ দেওয়ার জন্য। ফ্লাওয়ারে দেখো শেপ করার জন্য যে ফ্লাওয়ারের পাতার এই ধারগুলো হয়, ওটার জন্য আমি ওই চাকুটা ইউজ করছি। আর এই ছোটোটার করতে বহুত সমস্যা হয়েছিল আমার। বড়োগুলো ইজি হয়ে গেছিলো, বাট বড়োগুলো শুকিয়ে গেছিলো, ওই জন্য হতে চাইছিল না, জোরে জোরে চিপে করতে হচ্ছিলো। তারপরে এই ফ্লাওয়ারগুলো তো তৈরি হয়ে গেছে, আর এগুলোকে লাগানোর পালা। ফার্স্টেরটাই আমি ভুল লাগিয়ে দিয়েছি, ওটাকে আমি পরে লাগাবো। যাই হোক, পরেরগুলোও ঠিকভাবে লাগিয়েছি, সোজা ডান্ডি লাগিয়েছি। স্টিকগুলোকে এরকমভাবে লাগাতে হবে সোজাসুজি। তারপরে পার্পলটা ঠিক করি বসে, এই যে সোজা করে লাগাতে হবে। বাকিগুলো আমি এরকমভাবে লাগিয়ে নিলাম। কিন্তু দেখো এই একটা জায়গা ফাঁকা ফাঁকা লাগছে না, নিচ দিয়ে দেখাচ্ছি। দেখো এরকম নিচের জায়গাটা দেখো ফাঁকা ফাঁকা, এই জন্য তো কিছু বানাতে হবে না। দাঁড়িয়ে কি তোমাদের কোন জায়গাটা, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এই জন্য আমি ভেবেছি একটা র্যাবিট বানাবো, ছোট্ট একটু গুজু র্যাবিট বানাবো। তো র্যাবিটের জন্য সাদা ক্লে নিয়ে নিচ্ছি। সাদা ক্লে দিয়ে ফার্স্টে আমরা 2টো নাড়ু বানিয়ে নেবো, একটা বড় নাড়ু একটা ছোটো নাড়ু, আর একটু ক্লে আলাদা করে রেখে দেবো।
ওটা কান আর লেজু বানানো হবে র্যাবিটের। তারপরে ব্ল্যাক আর পিঙ্ক কালারের স্কেচ পেন দিয়ে ওর নাক, মুখ, চোখ, কানের সব डिज़ाइन করব। देखो কীভাবে বানাচ্ছি আমি। और इसी बीच मैं बोलना चाहती हूँ, कोई अगर मुझे हिंदी में सुनना चाहता है, उसको बंगाली अंडरस्टैंड नहीं आती, तो मुझे ज़रूर कमेंट करना। तो दूसरी बार से मैं हिंदी में बोलूँगी। बंगाली लोग को तो हिंदी और बंगाली दोनों ही आते हैं, तो उनका कुछ नहीं। तो जिन लोगों का बंगाली नहीं आती उनके लिए मैं हिंदी में बोलूँगी। আমি তো প্রফেশনাল নই না যে আমি একদম পারফেক্ট র্যাবিটই বানাবো। তাই আমি শর্টকাটে একটা বেবিদের জন্য যতটা পারা যায় ওরকম একটা র্যাবিট বানিয়েছি। আর তার সাথে একটা স্টিক আমি অ্যাটাচ করে ওখানে সাইডে লাগিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে এই স্টিকগুলোকে কালার করবো, তারপরে ভাবলাম থাক আর করে লাগাই। এই ফ্লাওয়ারগুলো শুকিয়েও যাবে, শুকিয়ে গিয়ে আর পড়বে না এই স্টিক থেকে। এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর থাকেও অনেকক্ষণ, মানে অনেক দিন। এগুলো শুকিয়ে গেলে আর খোলে না। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো বলবেন কমেন্টসে অবশ্যই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।